নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জাস্টিস, টাওয়ার, টু অফ কাপস, সেভেন অফ শর্টস, এইট অফ কাপস। এখানে দুটো কাপসের এনার্জি এসেছে, দুটো শর্টসের এনার্জি এসেছে। প্রথম কার্ডটা এসেছে জাস্টিস। এই ডেকের জাস্টিসের কিন্তু চোখ খোলা, তার হাতে একটা শর্টস সে উঁচিয়ে রেখেছে। এখানে কিন্তু ওয়ান্স নেই, এখানে শর্টস হচ্ছে ন্যায়ের প্রতীক। এখানে শর্টসকে দেখানো হয়েছে, এখানে ওয়ান্স কিন্তু নেই। ন্যায় শুধু এখানে শর্টস কিন্তু ন্যায়ের শুধু না, এটা কি বলবো, এটা সাজা দেওয়ারও প্রতীক। শর্টস দিয়েই কিন্তু কারো শিরচ্ছেদ করা হয় এমন কিছু। কেউ যদি কোনো ভুল বলবো না, কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে সাজা দেওয়ারও কার্ড। এর পরের যে কার্ডটা, এর পরের কার্ডটা এসে, এটা হচ্ছে একদমই ডিজাস্টারের কার্ড, একবারে সর্বনাশ হয়ে যাওয়ার কার্ড। এইখানে এই টাওয়ার ডেকে কালারটা একটু আলাদা হলেও এই টাওয়ারেও কিন্তু দুজন ব্যক্তি ছিল, তারা কিনা নিজেরাই এই টাওয়ারটা তৈরি করেছিল, নিজেরা ছলে বলে কৌশলে হোক যেন তেন প্রকারণে হলেও এই টাওয়ার ক্রিয়েট করার মানে তারা জীবনে এমন কিছু প্রতিষ্ঠা করেছিল যা কিনা সৎ উপায়ে তারা করেনি। তো তাদের ঈশ্বর তাদের দেখছিলেন, এতদিন যাবৎ সহ্য করে যাচ্ছিলেন, দেখছিলেন কতদূর যেতে পারে। যখনই তারা সর্বোচ্চ সীমা পার করেছে ঈশ্বর তখনই তাদের প্রতি কুপিত হয়েছেন এবং তাদের জীবনে এইরকম ডিজাস্টার নিয়ে এসেছেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার শত্রুর জীবনে সর্বনাশ কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। তারা নিজেরাও হয়তো বুঝতে পারছে যে তাদের জীবনে সর্বনাশ শুরু হচ্ছে, তারা যে তাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে সেটা তারাও বুঝতে পারছে। দেখুন সাপোর্টিং কার্ডগুলো, প্রথম কার্ড এসেছে টু অফ কাপস। এইখানে আপনার শত্রু, যাকে আপনি সোলমেট ভেবেছিলেন সেই ব্যক্তিটি, আপনি হয়তো ভেবেছিলেন যে তিনি আপনার সোলমেট। এখানে সোলমেট বলতে কি হয় তা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সঙ্গে সেই ব্যক্তিটি হয়তো এতদিন অভিনয় করেছিল এর আগে, যতক্ষণ না আপনাকে সে আপনার পেছনে ছুরি না মেরেছিল ততক্ষণ আপনিও হয়তো বুঝতে পারেননি। ধীরে ধীরে হয়তো তার বিহেভিয়ারে চেঞ্জ এসেছে। এখানে আপনার এক্স হতে পারে, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, বা আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে ছোটোবেলাকার, যাকে কিনা আপনি খুব ভালোবাসতেন। আর আপনার এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড হলে তো কথাই নেই, আপনি হয়তো তার জন্য জীবন পর্যন্ত দিতে পারতেন। আপনিও ভাবতেন যে সেই ব্যক্তিটিও আপনাকে ততটুকুই ভালোবাসে, কিন্তু না, সেই ব্যক্তিটিই কিন্তু আপনার জীবনে ধ্বংস নিয়ে এসেছিল। এবার তার জীবনেই কিন্তু ধ্বংসের শুরু হয়েছে। যে আপনার জীবনকে ধ্বংস করেছিল সে তার ধ্বংসের শুরু এবার হয়েছে। এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস। এমন কেউ যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনার এখানেও দেখুন এই কার্ডটাও কিন্তু বিশ্বাস চুরি ধোঁকাধারির কার্ড। এখানে আপনার যে শত্রু, সে তার সঙ্গে আপনার একসময় খুব ভালো সুসম্পর্ক ছিল, তার সুযোগ নিয়েই কিন্তু সে আপনার জীবনে
এই ক্ষয়ক্ষতিটা করতে পেরেছে, অর্থাৎ আপনার জীবনে নষ্ট করার পেছনে হয়তো আগের আপনাদের ভালো সম্পর্ক সেটাও দায়ী, অর্থাৎ আপনার সঙ্গে হয়তো সেই ব্যক্তিটির পুরনো পরিচিত কেউ তার জন্য কিন্তু সেই সুযোগ নিয়ে, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে শুধু আপনাকে মানসিকভাবে যে বিপর্যস্ত করেছে তা নয়, এখানে আর্থিকভাবেও হয়তো আপনাকে বিপর্যস্ত করেছে। এর ফলে হয়তো আপনার মানসিক, শারীরিক সব কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যক্তিটি। এখানে আপনার কলিগও হতে পারে, আপনার বন্ধুও হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস, যার জন্য আপনার জীবনে এমন কেউ যে কিনা আপনার জীবনে থার্ড পার্টি, যে কিনা আপনার জীবনের প্রাণপ্রিয় জিনিসটাই আপনার জীবন থেকে কেড়ে নিয়েছে। এখানে থার্ড পার্টি বলতে দেখুন, এর পরের ক্লিয়ারিফিকেশান দেবো আমি 3 অফ শর্টস। সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটিকে আপনার পার্সন তার জীবনে নিয়ে এসেছিল, সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে যেন প্রাণটাই নিয়ে চলে গেছে। তার জীবনেও কিন্তু এবার ধ্বংসের শুরু হচ্ছে। আর বাদ বাকি থার্ড পার্টি এখানে আপনার ফ্যামিলির হতে পারে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলির হতে পারে, যারা কিনা আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী বা আপনার জীবন নষ্ট করার জন্য দায়ী। তাদের জীবনেও কিন্তু এবার ধ্বংসের শুরু হচ্ছে। আমি আজকে রিডিংটা করছি একটু এই টাইমে, আমি সাধারণত করি না। আমি বলছিলাম এর আগে রিডিংয়ে যে আমার এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, অ্যাকচুয়ালি কীর্তন হচ্ছে। তো আমি যে টাইমে করি সেই টাইমে হয়তো আওয়াজ আরও বেশি আসবে। এই জন্য আমি শীতের মধ্যেও, আমার এখানে এখনও গরম পড়েনি, এখনও ফ্যানের দরকার হয় না, তবুও কিন্তু ফ্যান চালিয়ে আমি রিডিংটা করছি। জানি না আপনাদের অসুবিধে হচ্ছে কিনা। থ্যাংক ইউ। আপনাদের আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? থ্যাংক ইউ। ঠিকঠাক। থ্যাংক ইউ ইউনিভার্স। কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমিও যে রিডিং যখন আমি রেকর্ড করি, আমিও বহু কষ্টে করি রেকর্ড, আমার বাড়িতেও একটু অসুবিধে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা আমাকে এত সুন্দর সাপোর্ট করছেন, সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। হয়তো আপনাদের প্রতি গ্র্যাটিটিউড আমার এক্সপ্রেস করা হয়নি, তো এখনও সুযোগ হয়েছে, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে পেন্টিকলস, 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 পেজ অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, ডেবিউ, দ্য মুন, 10 অফ শর্টস। প্রথম কার্ড এসেছে পেজ অফ পেন্টিকলস, এইখানে 8 অফ পেন্টিকলস। এইখানে আপনার যে শত্রু, তার জীবনে ধ্বংসের শুরু কিন্তু আর্থিক দিক থেকেই বেশিরভাগ ক্ষেত্রের জন্য হতে পারে সে বর্তমানে এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছে যেখানে হয়তো তার অর্থ ব্যয় হচ্ছে প্রচুর, তার সঞ্চিত অর্থ হয়তো কোথাও না কোথাও দিয়ে হলে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সে হয়তো ফিউচার সিকিওর করার জন্য কিছু সম্পত্তি সে রেখেছিল বা টাকা পয়সা সে রেখেছিল, সেটা কিন্তু এবার তাকে ভাঙতে হচ্ছে। সেখান থেকে কিন্তু তার কোনো প্রফিট হওয়ার তো দূরের কথা, এমন লসের সম্মুখীন সে হচ্ছে, তার খড়কুটো ধরে এবার সে বাঁচার চেষ্টা করছে। হয়তো সে প্রফেশন বদলানোর জন্য চিন্তাভাবনা করছে। এখানে সে যদি মহিলা হয়ে থাকে তাহলে সে যদি কারুর আর্থিক সাহায্য পেয়ে থাকে, এতদিন যাবৎ কেউ যদি তাকে সাহায্য করে থাকে, তাহলে সেখান থেকে সে কিন্তু সাহায্য আর পাচ্ছে না। বর্তমানে সে আর্থিক দিক থেকে কিন্তু খুবই করুণ এবং কি বলবো, করুণ শুধু না, ভয়াবহ পরিস্থিতির শিকার সে হয়েছে। এখানে হতে পারে যে প্রাথমিক যে প্রয়োজন লোকের, সেই প্রয়োজন মেটানোর জন্যও হয়তো তার কাছে অর্থকড়ি কম পড়ছে। এই কার্ডটা আমি মাঝখানে পড়ছি। এইখানে 7 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সে হয়তো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে সে এই অর্থ সংকট থেকে নিজেকে কিভাবে বাঁচাবে, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সেখানে হতে পারে সে সবার কাছে, হয়তো যার কাছে সম্ভব সাহায্য চাওয়ার আর্থিক কিন্তু চাইছে, কিন্তু সেখান থেকে সে সাহায্য পাচ্ছে না বর্তমানে। সে কিন্তু
তার শারীরিক মানসিক সব কিছু শক্তি যেন তার ক্ষয়ে যাচ্ছে এই টাকা পয়সা জোগাড় করতে গিয়ে, তার এমন পরিস্থিতি হয়েছে। এর পরের কার্ডটা কিন্তু এসেছে ডেভিল, এটা কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। এইখানে ডেভিল কার্ড আসার মানে সে এর আগে যে অনৈতিক কাজ করেছিল, ডেভিল কি করায়, ডেভিল যত রকমের পাপ আছে সমস্ত কিছু করিয়ে নেয়। এখানে সবাইকে করাতে পারে না, যারা কিনা লোভী পাপী তাদেরকে দিয়েই করায়। তো যখন তাদের পাপের ঘরা পূর্ণ হয় ঠিক তখনই কিন্তু তাদের জীবনে ডিজাস্টার নেমে আসে। তো আপনার শত্রু জীবনেও তারা অনেকেই হয়তো হতে পারে নেশাগ্রস্ত, হতে পারে পরনারী আসক্ত, পরপুরুষ আসক্ত, এমন কিছু অনৈতিক কাজ তারা করেছে যার ফলে হয়তো এবার তাদের সেই ফলটা ভোগ করতে হচ্ছে। অর্থাৎ দেখবেন কোনো অনৈতিক কাজের ফল কোনো দিন ভালো হয় না। কেউ যদি কোনো অনৈতিক সম্পর্কে ফেঁসে যায় তার পরিণাম কিন্তু আরও ভয়াবহ হয়। তো আপনার পার্সনেরও কিন্তু তাই হচ্ছে, আপনার যে শত্রু তার জীবনেও তাই হচ্ছে। সে যে অনৈতিক সম্পর্কে হয়তো অন্য কোথাও জড়িয়ে পড়েছিল, বর্তমানে কিন্তু তার জীবনে তার ডিজাস্টার সেখান থেকেই নেমে এসেছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে হতে পারে যে বর্তমানে তার মান সম্মান নিয়ে হয়তো টানাটানি পড়েছে, তার সম্মানহানির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। এখানে আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে, মানহানির সম্ভাবনা চূড়ান্ত রয়েছে। এখানে মানহানি বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সম্পর্ক কিছু সংখ্যকের জন্য। এর পরের কার্ড এসেছে এর ফলে সে হয়তো বর্তমানে মানসিক শারীরিক সব দিক থেকেই সে বিপর্যস্ত। সে হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, হয়তো এমন অবস্থা যে লোকের কাছে তার মুখ দেখানোই হয়তো ভার হয়েছে। সে হয়তো নিজের ঘরের এক কোণে বসে থাকতে বাধ্য হচ্ছে বা সকলের থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। কোনো পরিচিত লোকের সামনে হয়তো যেতে পারছে না, সবার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা সে চালাচ্ছে বর্তমানে। সে হয়তো নিজেই বর্তমানে লজ্জা বোধে সে কুণ্ঠিত হয়ে রয়েছে যে সে তার জীবনে এমন কিছু হয়েছে তা বর্তমানে প্রকাশ পেয়েছে। তার মান সম্মান এতটাই নিচে নেমে গেছে যে তার মুখ দেখানো হয়তো বর্তমানে মুশকিল হয়েছে। এইবার দেখি এই ডেকের মধ্যে আপনারা কি পাখির ক্যাচের ম্যাচে শুনতে পাচ্ছেন? দিনের বেলা আমার রিডিং রেকর্ড করা খুব মুশকিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হারমোনি, দ্য ফুল, থ্রি অফ, এটা অ্যাকচুয়ালি থ্রি অফ কাপস সেলিব্রেশন, এটা নাম্বার 3 জুপিটারের কার্ড। প্রথম কার্ডটা এসেছে সরো, এখানে নাম্বার 9 হচ্ছে শুক্র গ্রহের কার্ড। এখানে একজন বুদ্ধিস্ট মঙ্ককে দেখানো হয়েছে, তিনি কিন্তু এখানে তার মুখে যেন ভার হয়ে রয়েছে, সে কোনো কারণে দুঃখিত। এখানে দুঃখ কিন্তু তার নিজের জীবনের দুঃখের জন্য নয়, এই পৃথিবীর সমস্ত রকমের ভারের জন্য। পৃথিবীর যে কত কিছু হচ্ছে, অনৈতিক কাজ হচ্ছে পৃথিবীতে, কত কী হচ্ছে, তার জন্য কিন্তু সে দুঃখিত। এখানে তিনি কিন্তু নিজের জগতের কথা চিন্তা করেন না, তিনি সমগ্র পৃথিবীর কথা, ইউনিভার্সের কথা চিন্তা করেন। তিনি ইউনিভার্সের জন্য, পৃথিবীর সমস্ত কিছুর জন্য, অর্থাৎ যেখানে কিনা অনৈতিক কিছু হচ্ছে, খারাপ কিছু হচ্ছে, তার জন্য তিনি দুঃখিত। তো আপনাকেও বলা হচ্ছে আপনিও বৃহত্তর পরিসরে নিজেকে তুলে ধরুন। ছোট নিজের পাওনা, নিজের চাওয়া তো থাকবেই, সেটা বাদ দিয়েও আপনি এর থেকে বড় কিছু চাওয়া পাওয়ার পেছনে যান, দেখবেন আপনার জীবনে আপনি অনেক শান্তি পাবেন এবং সম্মানও পাবেন। এটা কিন্তু যারা পারে ওই রকম করতে, আমাদের পক্ষে তো সবসময় আমাদের পক্ষে সম্ভব নয়, সাধারণ লোকেদের ক্ষেত্রে যারা করতে পারে তারা কিন্তু পরম আনন্দ লাভ করে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে হারমোনি। এইখানে আপনি যদি মনে মনে কোনো কিছুর জন্য কষ্ট পেয়ে থাকেন বা আপনার জীবনে বর্তমানে যদি কোনো পরিস্থিতিতে আপনি খারাপ
পরিস্থিতির শিকার হয়ে থাকেন বা কোনো কারণে আপনার জীবনে খারাপ কিছু ঘটে থাকে, সেখান থেকে আপনি হয়তো বেরোতে পারছেন না, তো আপনাকে বলা হচ্ছে সবসময় ওভার থিঙ্কিং করবেন না, সবসময় খারাপ চিন্তা ভাবনা মাথায় আনবেন না। নিজের মনের ভেতরে খুশি নিয়ে আসুন। বাইরের খুশি কিন্তু তখনই প্রকাশ পাবে আমাদের অন্তরে যখন খুশি আসবে। অন্তরে খুশি না থাকলে বাইরের মেকি খুশিতে কোনো কিছুই আসে যায় না। তো অন্তরের খুশি সকলের প্রথম প্রয়োজন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দা ফুল। এখানে ফুল কার্ড আসার এই ফুলটা খুবই পজিটিভ কার্ড। আপনি যদি জীবনে নতুন কিছু করতে চান, আপনার জীবনে নতুন কিছু শুরু করতে চান, তো আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখে, নিজের প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, আপনার প্রতি নিজের প্রতি ভরসা রেখে ঝাঁপিয়ে পড়ুন। এটাই সঠিক সময় আপনার জীবনে নতুন কিছু করার। এইবার আপনার জীবনে কিন্তু আর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ ঈশ্বর আপনাকে কোনো ক্ষয়ক্ষতি হতে দেবেন না। তিনি আপনাকে, আপনি যে জাম্পটা করবেন, আপনি যদি খাদে পড়েও যান, সেখান থেকে ঈশ্বর কিন্তু আপনাকে ধরে নেবে এবং ঈশ্বর কিন্তু আপনাকে বাঁচিয়ে নেবে। এর পরের কার্ড এসেছে সেলিব্রেশন নাম্বার 3। এইখানে আপনার জীবনে গুরুর একটা বিশাল বড় রোল রয়েছে। হতে পারে আপনার পরিবারে এমন কেউ রয়েছে যিনি কিনা আপনাকে খুব ভালোবাসেন এবং আপনি তাকে খুব ভালোবাসেন। উনার আশীর্বাদ আপনার উপর সর্বদা বিরাজমান রয়েছে। আবার আপনার কোনো এনসেস্টার, তিনি যদি স্বর্গত হয়ে থাকেন, উনি কিন্তু আপনাকে উপর থেকে আশীর্বাদ করছেন। এবং আপনার ফিজিক্যাল ফর্মে যদি কোনো গুরু থাকে, তো উনি আপনাকে ব্লেসিং দিচ্ছেন। আপনি কিন্তু গুরুর ব্লেসিং পাচ্ছেন। আপনার জীবনে যতই বর্তমানে বাধা বিঘ্ন বা আপনার জীবনে যতই খারাপ পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার জীবনে এইরকম সেলিব্রেশন কিন্তু আপনি সেলিব্রেট করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা চাইছেন আপনার জীবনে, যা পেলে আপনি এইরকম সেলিব্রেশনের মুডে আসবেন। সেই সেলিব্রেশনের জন্য অপেক্ষা করুন। বর্তমানে আপনার কাজটা করে যান। বর্তমান যদি আপনি ঠিকঠাক কাজ করেন, ভবিষ্যৎ আপনার জন্য এইরকম সেলিব্রেশন অবশ্যই নিয়ে আসবে। তো বর্তমানের কাজটাকে আপনি ঠিক রাখুন, আপনি পজিটিভ থাকুন, আপনি কেরিয়ারিস্টিক হন, আপনি আরও দয়া মায়ার অধিকারী হন, আপনি আরও স্পিরিচুয়াল হন। আপনার জীবনে এই সাকসেস অবশ্যই আসবে এবং সেই সাকসেস আপনি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।